আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কালকে রাত্রিবেলায় দেখেছেন লাগেজগুলো সব তোলা ছিল যাতে সকাল সকাল বেরোতে পারি, কিন্তু অনেকটাই লেট হয়েছে। তো তারপরেও কিছু ব্যাগ তো থেকেই যায়, কিছু কিছু জিনিস যতবার মনে হচ্ছে ততবার যেন মনে হচ্ছে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই। যাই হোক, আলটিমেট আমরা বেরিয়েছি। আমরা বেরিয়ে মোটামুটি 70 কিলোমিটার চলে এসেছি। চলে এসে আমরা লোদাসুলির আগে একটা ব্রেক নিয়েছি। তো সেখানে একটা ভালো টিফিনের দোকান পেলাম, ওখানে আমরা টিফিনটা সেরে নিলাম। তো সেরে নিয়ে 1-1.5 কিলোমিটারের মধ্যে আমরা লোদাসুলি ঢুকছি। তো এই ফ্লাইওভারটা থেকে নামলেই লোদাসুলি। গাড়ির মধ্যে ঠান্ডা অতটা লাগেনি, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর আমাদের ওদিকে রোদ্দুর ছিল, কিন্তু এইখানে এসে দেখছি যত সকাল হচ্ছে তত যেন কুয়াশা আরও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের মোটমাট ভালোই লাগছিল। সকালটা খুবই ফগি মর্নিং ছিল। তো আমরা বেশ এনজয়ই করেছি গাড়িতে যেতে যেতে। আর রাস্তা তো বলার কিছুই নেই, অসাধারণ রাস্তা, মাখন একদম, গাড়ি নিজেই টেনে নিচ্ছে। তো আমরা ঢুকে গেছি লোদাসুলি হয়ে। এটা দেখছেন জঙ্গল, শালের জঙ্গল, খুব বড় জঙ্গল এটা। অ্যাকচুয়ালি এটা মাওবাদীদের এলাকা। তো এখানে যখন তখন অবরোধ হতো আগে কাঠের গুঁড়ি ফেলে। তো ওখান থেকে আমরা মিউজিয়াম এলাম। মিউজিয়ামে সব কিছু সংরক্ষিত করা জিনিসগুলো দেখলাম। ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে, বাট ওখানে ঢুকতে দেয় না। আমি পারমিশন আর করিয়ে এইটা ঢুকছি। রাজবাড়িতে আমাকে আমি ঢুকতে দেখাচ্ছি দিচ্ছিল না, কারণ আপনাদের রাজবাড়ি ঝাড়গ্রাম এখন বন্ধ, রাজবাড়িটা। যেহেতু হেরিটেজ এই হোটেল ওরা দেখুন, বানিয়েছে। তো আমি অনেক এটা হচ্ছে ঝাড়গ্রাম রিকোয়েস্ট করে রাজবাড়ি। আমি ভেতরে ঢুকলাম। ওখানে একটু রং টং ভেতরে করে ঢুকে একটু বললাম সুন্দর করেছে। যে জাস্ট একটুখানি আমাকে ছবি দু একটা আমি নেব, নিয়ে এইটা চলে ঝাড়গ্রাম যাব। রাজবাড়িটা। তো বলতে যিনি দাদা ছিলেন উনি আমাকে বললো ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবে, যেহেতু এখানে এই প্রপার্টিটা ভাড়া দেওয়া হয়, এখানে লোকজন আছে, তো ওরা অ্যালাউ করছে না। আমি গেলাম, কিছুক্ষণ একটু ছবি টবি নিলাম, নিয়ে জাস্ট আবার ব্যাক করে চলে এলাম। তারপরে চিল্কিগড় কনক দুর্গা মন্দির আমরা গেলাম। তো ওটা কথিত আছে ঠাকুরের নাকি নাকটা ওখানে পড়েছে। তো খুবই ওটা জাগ্রত মন্দির। তো মন্দিরটাও দেখলাম। ওখানে 50 টাকা গাড়ি পার্কিং, গাড়ি রাখলাম ওখানে। খুবই সুন্দর ছিল জায়গাটা। রাস্তায় কিছু সেলফি তোলা ছবি আমাদের। সকালের ভিউটা খুবই ভালো লাগছিল। আর এতদিন পরে প্রচণ্ড ঠান্ডাটাও পড়েছিল। এইটা হাতির করিডোর, এখানটা দিয়ে হাতি পারাপার করে। আর এই জঙ্গলে না প্রচুর হাতি আছে। তো আমার ওয়াইফ বললো কিছু ছবি তুলবে, তো আমি গাড়িটা দাঁড় করালাম, দু একটা ছবি তুললাম। আমার সাথে আমার মাও গেছিলো। অ্যাকচুয়ালি আমরা 4 জন গেছিলাম গাড়িতে। আজকে আমরা ঝাড়গ্রামটা খুব ভালো ঘুরেছি। তো আমরা এখানে হোটেলে আছি, সমস্ত ডেসক্রিপশানও দিয়ে দেব, দেখতে পাবেন, নিচে দেয়া থাকবে। আর কালকে আমরা বেলপাহাড়ি যাব। আর এই ঝাড়গ্রামের একটা বিশেষত্ব আছে, এই ঝাড়গ্রামের জঙ্গলে এই গাছটা খুব পুরনো গাছ, অথচ এই গাছটা বেঁচে আছে। এতটাই পাক দিয়ে গাছটা অন্য গাছকে জড়িয়ে গাছটা বেঁচে আছে এখনো, এটা বহুদিনের গাছ। এটা রাজবাড়ি হেরিটেজ। এই হোটেলটা আমরা খেলাম, শকুন্তলা হোমস্টে, খাবার খুবই সুন্দর। আমি দেশি চিকেন খেলাম আর ওরা মটন নিয়েছিল। তো যাই, খাবার খুব ভালো টেস্টি ছিল। তো এর সাথে আমার মেয়ে কিছু ছবি তুললো এই মডেলগুলোর সাথে। এইটা হেরিটেজ হোটেল, রাজবাড়িটা হোটেল বানিয়েছে এখন। এই ঝাড়গ্রাম এটা হচ্ছে জু, চিড়িয়াখানা। তো আমার মেয়ে রাত্রিবেলা বায়না করলো যে আমি ঝাড়গ্রাম স্টেশন দেখবো, তো ওকে আমি নিয়ে গেলাম, ঝাড়গ্রাম স্টেশনটাও দেখলো। তো এই অবধি মোটের ওপর আমাদের ভালোই কেটেছে। কাল বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।